নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের পর্ষদ থেকে যে বইটা দিয়েছি স্কুল থেকে সেইটা সলভ করে দিচ্ছি। আজকে আমি ভূগোলের টোটাল কিন্তু ৪ খানা সেট সলভ করাবো আজকে। তো দেখতেই পারছো আজকে আমি পেজ নম্বর ১৯২ নম্বর পেজটা সলভ করাবো। এই পেজটা সলভের জন্য কিন্তু প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছে। দেখো, প্রথম প্রশ্ন বলেছে একটি স্থিতিশীল প্রাকৃতিক শক্তি হলো। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা জানো। এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ভৌমজল হবে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ভৌমজল। পরের প্রশ্ন, মহাদেশীয় হিমবাহ হলো। দেখো, এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ল্যাম্বার্ট হবে। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন দেখতে পাচ্ছ। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। 1.3 প্রশ্ন কি বলেছে? একটি নাতিশীতোষ্ণ মরুভূমি হলো কি? অ্যান্সার হবে কি হবে? গোবি মরুভূমি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে গোবি মরুভূমি। পরের প্রশ্ন 1.4 এর অ্যান্সার হবে কিন্তু কয়ের অ্যান্সার থার্মোস্ফিয়ার। 1.5 এর অ্যান্সার হবে কিন্তু গয়ের অ্যান্সার ভি আকৃতি। 1.6 এর অ্যান্সার হবে কিন্তু অ্যান্সার হবে 90%। 1.7 এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার কি হবে? ট্রাইটিয়াম। 1.8 এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার ধর্মীয় বিভেদ। অ্যান্সার কি হবে? ধর্মীয় বিভেদ হবে। 1.9 এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হিমাদ্রি ও পীরপাঞ্জাল। অ্যান্সার হবে হিমাদ্রি ও পীরপাঞ্জাল। দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে আমি সলভ করে দিয়েছি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। দেখো, এবার দেখো পরের যে প্রশ্নগুলো আছে হিমাদ্রি দিকে আছে পীরপাঞ্জাল। পরের প্রশ্ন 1.10 ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। দেখো 1.10 যে প্রশ্ন আছে, দেখো এর অ্যান্সার হবে কিন্তু হবে সম্বর হ্রদ। কি হবে? সম্বর হ্রদ হবে। পরের প্রশ্ন কি বলেছে? ভারতের সবুজ বিপ্লবের ফলে যে ফসলটি গম। 1.12 এর প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু হবে বেঙ্গালুরু হবে। 1.13 এর প্রশ্ন হবে আমাদের উত্তরপ্রদেশ। 1.14 এর অ্যান্সার হবে ফায়ার অ্যান্সার। তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ একটি নাতিশীতোষ্ণ মরুভূমি হলো গোবি মরুভূমি। মরু যদি সৃষ্টি হয় বায়ুমণ্ডলে যে স্তরে থার্মোস্ফিয়ার 1.5 নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতে সম্প্রেষ রেখাগুলি আকৃতি ভি আকৃতি। পরের প্রশ্ন আসবে 50% আছে, 90% আছে। একটি তেজস্ক্রিয় বজ্র হলো ট্রাইটোরিয়াম। 1.8 রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি নয় কোনটি? অ্যান্সার হবে ধর্মীয় বিভেদ। 1.9 এর অ্যান্সার হবে হিমাদ্রি ও পীরপাঞ্জাল। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। পরের প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ। অ্যান্সার হবে সম্বর হ্রদ। এগুলো করে দিচ্ছি। এটা গম হবে, বেঙ্গালুরু হবে, উত্তরপ্রদেশ। এটা এগুলো করে দিচ্ছি, ঠিক আছে। তাও আমি আরেকবার তোমাদের দেখিয়ে দিলাম। দেখ, এখানে দেখতে পাচ্ছ প্রথমে যে প্রশ্ন আছে মরিন হিমালয়ের একটি সঞ্চয়জাত মরুভূমি, এটা কিন্তু শুদ্ধ আছে। কি আছে? শুদ্ধ আছে, ঠিক আছে। কি বলছে বুঝতে পারছো? পরের প্রশ্ন হচ্ছে উপক্রান্তে পশ্চিমে জেট শীতকালে হিমালয়ের দক্ষিণ অবস্থান করে, এটা শুদ্ধ আছে। পরের প্রশ্ন কি বলেছে? 2.13 এটা অশুদ্ধ আছে। পেরিজি অবস্থান পূর্ণিমার চাঁদকে বলে মাইক্রোমুন। তো দেখো এটা অশুদ্ধ আছে। 2.14 এটা অশুদ্ধ। সর্দার সরবরাহ প্রকল্প গোদাবরী নদীর উপর নির্মিত করা হয়েছে, এটা অশুদ্ধ। কার্পাস গবেষণা মহারাষ্ট্রের নাগপুরে। দেখো এটা কিন্তু নাগপুর, এটা শুদ্ধ আছে। 2.16 এটা কিন্তু অশুদ্ধ আছে। 2.17 এটা কিন্তু শুদ্ধ আছে। 2.17 এটা শুদ্ধ আছে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। তোমাদের একটা স্ক্রিনশট মারতে পারো তোমরা, ঠিক আছে। এবার দেখো এখান থেকে শূন্যস্থানগুলো দেখে নাও। যে বলছে শিববালির মধ্যবর্তী অংশকে কি বলে? তোমরা জানো এটা কিন্তু গাছি বলে। গাছি, গয়াকারে গা দন্তশ্বাসী, গাছি বলে। পরে বসে কি বলেছি? শিলা বৃষ্টি সৃষ্টি হয় ড্যাশ মেঘে। অ্যান্সার কিউমুলো নিম্বাস। কয়হস্যি হস্য মূল ময়হস্য লয়কার কিউমুলো নিম্বাস নয়হস্যি ময়বয় আকার দন্তের স। পরে প্রশ্ন, শৈবাল সাগর সৃষ্টি হয়েছে কিসে? এখানে লিখবে আটলান্টিক মহাসাগরে। আটলান্টিক, আটলান্টিক মহাসাগরে, ঠিক আছে। আটলান্টিক। 2.24 বলছে ড্যাশ বেশি থাকায় কৃষ্ণ মৃত্তিকার রং লাল হয়। অ্যান্সার হবে টাইটানিয়াম অক্সাইড বা জৈব পদার্থ। টয়াকার হস্যই টাইটানিয়াম, টয়াকার নয় হস্যই অন্তঃস্থ আকার
টাইটেনিয়াম অক্সাইড ও জৈব পদার্থের জন্য। 2.15 ভারতের একটি বৃহত্তম কৃষিভিত্তিক শিল্পর নাম কি? অ্যান্সার হবে কার্পাস বয়ন শিল্প। কার্পাস বয়ন শিল্প। 2.26 এ উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডোর দুটি। তো দেখো এখানে কি লিখব? দেখো এই যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে হ্যালো। তো দেখো অ্যান্সার হবে ঝাঁসি শহরে মিলিত হয়েছে। ঝাঁসি শহরে মিলিত হয়েছে। 2.27 এ ইনসুলেশন সব থেকে বেশি ড্যাশ জলবায়ু অঞ্চলে। অ্যান্সার হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। দেখো ব্ল্যাকফুট রোগ হয় আর্সেনিকের কারণে, এটা আর্সেনিক লিখবে। 2.32 বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরে কোন গ্যাসটি থাকে? হাইড্রোজেন। 2.33 রকি পার্বত্যের পূর্ব ঢালে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম কি? চিনুক। 6 9 চিনুক। 2.34 দেখো কি বলেছে, ম্যানিওরপিট থেকে কি ধরনের সার পাওয়া যায়? জৈব সার পাওয়া যায়। 2.35 ভারতের একটি আগ্নেয়গিরি দ্বীপের নাম কি? ব্যারেন। বজ্রভালাকার রয়কান্ন ব্যারেন। 2.36 জনঘনত্ব কিভাবে নির্ণয় করা হয়? অ্যান্সার মোট জনসংখ্যা ভাগ মোট অঞ্চলের ক্ষেত্রফল। মোট অঞ্চলের ক্ষেত্রমান। মোট অঞ্চলের ক্ষেত্রমান। ঠিক আছে, দেখো এইবার দেখো পরের প্রশ্ন কি বলেছে। ভারতের সর্ববর্গীয় অরণ্যের দুটি স্বাভাবিক উদ্ভিদের নাম কি? পাইন, ফার। ভারতের ভিলাই লোহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোন রাজ্যের? ছত্তিশগড়ে। ছত্তিশগড়ে। দেখো পশ্চিমঘাট পর্বত হবে, দেখো এটা হবে 3 হবে, ইনসেট হবে, এটা 3 হবে, এটা হবে 4 হবে, এটা হবে 2 হবে, এটা 1 হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। এবার তোমাদের পরের পেজটা সলভ করে দেবো। ঠিক আছে, দেখো এবার না বাঁকুড়া জেলা স্কুল দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্ন হচ্ছে বায়ুর অপসারণের প্রক্রিয়া সৃষ্ট গর্তকে ব্লো আউট বলে। 1.2 অ্যান্সার হবে পর্যায়ন। 1.3 অ্যান্সার হবে স্ট্রেটোস্ফিয়ার। 1.4 অ্যান্সার হবে কালাহরি। ঠিক আছে, 1.5 অ্যান্সার হবে শৈবাল সাগর। 1.6 এর অ্যান্সার হবে ভরা জোয়ার। 1.7 এর অ্যান্সার হবে ব্যবহৃত ইঞ্জেকশনের সিরিঞ্জ। 1.8 এর অ্যান্সার হবে কাঞ্চনজঙ্ঘা। 1.9 এর অ্যান্সার হবে শীত। ঠিক আছে, যে মাটির জলাশয়ের জলাধারণ ক্ষমতা সর্বাপেক্ষা বেশি? কৃষ্ণ। একটি ম্যানগ্রেভ উদ্ভিদের অরণ্য হেতাল। ভারতের রেল গবেষণা কেন্দ্র অবস্থিত লখনৌ। বেঙ্গালুরু। ভগ্নাংশ সূচক স্কেল। দেখো এবার দেখো এই প্রশ্নগুলো, এখানে যে প্রশ্নগুলো আছে দেখো, যে ইয়ারদাং ভেঙে ছিপ গঠিত হয় এটা অশুদ্ধ। এটা কি আছে? এটা কিন্তু অশুদ্ধ হবে। 2.12 এটা কিন্তু শুদ্ধ হবে। 2.13 এটা অশুদ্ধ হবে। 2.14 এটা শুদ্ধ হবে। 2.15 এটা শুদ্ধ হবে। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? দেখো 2.14 এটা কিন্তু শুদ্ধ হবে। তো দেখো ইয়ারদাং ভেঙে শিব বালিরই গঠিত হয়, এটা অশুদ্ধ। 2.12 হিমবাহ উপত্যকা দুপাশে উৎপাটন ক্ষয় বেশি হয়, এটা শুদ্ধ আছে। 2.13 উষ্ণ শীতল সমুদ্র স্রোতের মাঝে হিমবাহ অবস্থা করলে হিম প্রাচীর সৃষ্টি হয়, এটা অশুদ্ধ মানে ভুল আছে। 2.14 শুদ্ধ আছে। 2.14 অশুদ্ধ। 2.16 এ শুদ্ধ আছে। 2.17 এ অশুদ্ধ আছে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। দেখো এবার দেখো পরের যে প্রশ্নগুলো, পর্বে মরু অঞ্চলের শুষ্ক হ্রদকে কি বলে? সল্ট প্যান বলা হয়। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এর অ্যান্সার হবে সল্ট প্যান হবে। পরের প্রশ্ন 2.2 চন্দ্রমাসের অষ্টমী তিথিতে কি আছে? অ্যান্সার হবে অষ্টমী তিথিতে আহ অষ্টমী তিথিতে আমরা দেখতে পাচ্ছি যে মরা জ্বর হয়। বজ্র লোহার ব্যবস্থাপনার একটি উপায় হলো পৃথকীকরণ। অ্যান্সার কি হবে? পৃথকীকরণ। পৃথকীকরণ। 2.24 পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো দেখো এর অ্যান্সার হবে
দেখো অ্যান্সার হবে জিন্দা গাদা। বর্গে জয়সী নয়দা একার জিন্দা, গাদা গয়াকার দয়াকার জিন্দা গাদা। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে? ড্যাশ রেখা বরাবর বাদ দিয়ে চাষ করলে ভূমিক্ষয় বাদ রোধ হয়। অ্যান্সার হবে সমোন্নতি রেখা। দন্তে স ময়কার নয় নয় তয় হসি, সমোন্নতি রেখা। ঠিক আছে, খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। আমাদের পরের প্রশ্ন বলেছে যে 2.26 ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতায়। পরের প্রশ্ন 2.27 ড্যাশ রঙের সাহায্যে টোপোগ্রাফিক্যাল মানচিত্র সড়কপথ বোঝানো হয়। লাল। ঠিক আছে, অ্যান্সার কি হবে? লাল হবে। ঠিক আছে, দেখো এবার দেখো এখান থেকে প্রশ্নগুলো সলভ করানো হচ্ছে। ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু তোমরা জানো এটা কিন্তু অনেকবার তোমাদের করানো হয়েছে। কে বলতে পারবে ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? দেখো তোমরা জানো যে ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? কুঞ্চিকাল। কুঞ্চিকাল। কিভাবে কুঞ্চিকাল বানানটা লিখে দিচ্ছি, দেখো কুঞ্চিকাল। কয় হস্যু, কয় হস্যু ইয়াই চাই হসি, কুঞ্চি কাল, কয়াকাল্লা, কুঞ্চিকাল। 2.32 কোন অঞ্চলকে জলবায়ুগত মরুদ্যান বলা হয়? রাজস্থানের মরু অঞ্চলকে। ঠিক আছে, রাজস্থানের মরু অঞ্চলকে বলা হয়। 2.33 উত্তর আটলান্টিক মহাসাগরের একটি উষ্ণ সমুদ্র স্রোতের নাম কি? অ্যান্সার হবে উষ্ণ উপসাগরের স্রোত। ঠিক আছে, উষ্ণ কি আছে? উষ্ণ, উষ্ণ উপসাগরের স্রোত, উপসাগরীয় স্রোত, উপসাগরীয় স্রোত। 2.34 একটি পৌরসভা বজ্রের উদাহরণ কি? তোমরা জানো চিকিৎসা সংক্রান্ত বজ্র, চিকিৎসা সংক্রান্ত বজ্র। চলো পরের প্রশ্ন কি বলছে? দক্ষিণ ভারতের কোন ঋতুতে আম্র বৃষ্টি দেখা যায়? অ্যান্সার হবে গ্রীষ্ম ঋতুতে। গ্রীষ্ম ঋতুতে কিন্তু আম্র বৃষ্টি দেখা যায়। ঠিক আছে, কি বলতে বুঝতে পারছো? চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? 2.36 ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থানের নাম কি? অ্যান্সার হবে কন্যাকুমারীকে অন্তরীপ। কন্যাকুমারিকা অন্তরীপ, কন্যাকুমারীকা অন্তরীপ। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম কি? অ্যান্সার হবে দিল্লি। অ্যান্সার হবে দিল্লি। ভারতের জরিপ সংস্থা কত সালে গঠিত হয়েছিল? 1761 সালে। পর বাম দিকের সঙ্গে ডান দিকে দেখো মরুজ্যোতি হবে, অ্যান্সার হবে আয়োনোস্ফিয়ার, অর্থাৎ এটা এক হবে। একটি মিলেট গবেষণা কেন্দ্র হায়দ্রাবাদ। দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কলকাতা। কয়াল হবে কেরালা। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রশ্ন এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর। বায়োটা সবাই ভালো থাকবে, যারা যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত হচ্ছে, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট আমি পেয়েছি 22, সবাই ভালো থাকবে। ওকে।